আমার সামনে মেরে দিয়েছে আদরের বেটা কাল্লু, আমার সামনে মেরে দিয়েছে, ফকরের বেটা ঝোলা হাতে ধরে আছে, আমার সামনে এমনি করে মেরে দিয়েছে আমার মাকে। আমি কি জানি যে আমার মেয়ে মানুষ, আমার ছোট মা, ওকে মেরে দিবে, আমাদের ইটা ফেলে দিবে। আমার মায়ের লেগেছে, আমার মা ওইদিকে পড়ে গেছে, আমি ওইদিকে পড়ে গেছি, আমি নিজের চোখে দেখছি কাল্লু, আদরের বেটা কাল্লু। ওখানে আরো গাউল আছে, গাউলের বেটা আছে, আনোয়ার মানুয়ার সব এসেছে। এই পাড়াকে ওদের টার্গেট, এই পাড়ার কেউ ওদের টিএমসি কে ভোট দেয় না। পুলিশ এখন পর্যন্ত ওদের বাড়ি সাহায্য করলো না। যে বোম দিয়ে আমার মাকে উড়িয়ে দিয়েছে সেই বোম খুঁজে বাড়ি করলো না। ওই পুলিশ গুলা কই আমি আবার যাব, আমি পুলিশের কাছে শেষ ফয়সালা করতে যাব, ওরা করবে না কেন? আমি একটা সাধারণ নাগরিক, আমার কেন বিচার হয় না? আমার মাকে যে বোম দিয়ে উড়িয়ে দিয়েছে সেই বোম ওরা এখনো খুঁজে বার করেনি। বিরোধী দল করেন বলে কি তার জন্য কি আপনাদেরকে টার্গেট করা হয়েছে? হ্যাঁ, ওরা আমরা অন্য পার্টি করি বলি ওরা মেরে দিল। এসপি বলছে যে সেই জায়গাতে তাদের কোনো আসার পারমিশন নেই, তারা কাউকে গ্রেফতার করতে বা তারা কোনো অ্যাকশন নিতে বাধ্য নয়, এসপি বলছে। কেন, কিসের জন্য তাদের নাই? বলছে তাদের আওতার মধ্যে পড়ে না এই জায়গাটা, তাই তারা এখানে ঢুকবে না। তাহলে কারা করবে এটা? এটা মুলান্দিটা কোন কারা ইতে পড়ে? তাহলে কে করবে এই বিচারটা? কে করবে? মুলান্দি বাড়তে দিবে, বোম বাড়তে দিবে, আরো মার ছেলে হারাবে। আপনারা কি জানেন কারা করেছে? হ্যাঁ, কতবার বলা হয়েছে, সেই এসপি কে কালকে লিখিত দিয়ে আসা হইলো। সেই এসপির অত কি করে আসপর্দা হয়? আমি মা, আমি দুঃখিনী মা, কান্না করছে, আসে বসে বসে মজা দেখছি। সে তার আন্ডারে লাই এটা বোম গুলা বাড়ি থেকে ওদেরকে সহযোগিতা করে। ওদের অত আসপর্দা কি করে হয় বোম বাঁধার, বাড়িতে বোম রাখার? এত আসপর্দা ওদের কি করে হয় যদি বড় মাথার হাত না থাকে? বিধায়িকা কি আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন? অঞ্চলে যে যিনি বিধায়িকা, যিনি এখানে জিতেছেন, তিনি তো জনগণের কোনো দলের নির্দিষ্ট নয়। কে স্যার? বিধায়িকা আলিফা আহমেদ, যিনি কালকে জয়ী হয়েছেন। না, সেই ঝুনো বিধায়ক না, ওই টিএমসি লোক কেউ আমার কাছে তো কেউ আসেনি, কিছু বলেনি না। সে তো সবারই পার্টি, সে সবারই করবে, সে অঞ্চলে যেহেতু সে সবারই কাজ করবে। কিন্তু আমার মেয়ে সে কোনো করেনি, সে কোনো সময়তে আমার সাথে কোনো কথাই কয়নি, একবার জানতেও চাইনি যে আমার মায়ের কি অবস্থা। সোশ্যাল মিডিয়ায় তিনি দুঃখ প্রকাশ করছেন, কি বলবেন? আর এখানে কি হয়েছে বলছি যে আমার আন্ডারে পড়ে না। একজনা বলছে দুঃখ প্রকাশ করছে, মমতা দুঃখ প্রকাশ করছে, আর এসপি কে লেগে দিচ্ছি তোমার আন্ডার ওটা নয়। তাহলে কার আন্ডারে পড়ে এটা? মুলান্দিটা কোন দেশে যায়? এটা কোন পুলিশের আন্ডারে এটা আছে? এসপির আন্ডারে যদি না থাকে কোন আন্ডারে আছে? আপনি এটা নিয়ে কতদূর এগোতে চাইবেন? আমি যতদূর বিচার না পাবে আমি আগাইতে চাবো, আমি আগাবো। এর আগে অভয়ার সময় আমরা দেখেছি কোনো বিচার পাওয়া যায়নি, আপনি কি এই বিচারের আশা করছেন যে বিচার হতে পারে? আমি জানি বিচার পাবো না, আমি জানি সিপিএম পার্টির আরো মানুষ মারবে, পুলিশ বসে বসে দেখবে, পুলিশ কিছু করবে না, ওই এসপি কিছু করবে না। ওই মমতা বলবে জরিমানা লাও, টাকা লাও, ক্ষতিপূরণ লাও, শেষ করে দিবে। আমার মা হারিয়ে আমি বুঝতে পারছি বিচার কোথায় আছে, বিচার নাই। কালকে বলছে অ্যাক্সিডেন্টে মরেছে, কোথায় অ্যাক্সিডেন্ট? আমার মা বোম নিয়ে খেলা করছিল, আমার মা কল ছাড়া কিছু চিনে না। আর এসপি না কে বলেছে যে ওটা অ্যাক্সিডেন্টে, কি করে অ্যাক্সিডেন্ট এখানে লাগে? অ্যাক্সিডেন্টে একদম এখানে লাগে? কার মনে হয় যে অ্যাক্সিডেন্ট একদম এখানে লাগবে? পুলিশ তাহলে কেসটাকে ডাইভার্ট করার চেষ্টা করছে বলে মনে করছেন? পুলিশে জানে 24 ঘন্টা পার হয়ে গেল, এখনো কিছুই করেনি, ওদের বাড়ি সাহায্য করেনি, 24 ঘন্টা হয়ে আসছে। 4 জন তো গ্রেপ্তার হয়েছে, আপনারা 4 জন গ্রেপ্তার হয়েছে, তাদেরকে বসে বসে পুজো করো, ওরা তাদেরকে বসে বসে জামাই আদর করো। আপনি কি বুঝতে পারছেন কারা করতে পারে? আপনি কি তাদেরকে চেনেন? এবার তোমরা যাও, মানিক আমার আর ভালো লাগছে না গো, আমার আর ভালো লাগছে না গো, আমার আর ভালো লাগছে না গো, মা গো। তোমরা কতদূর আগাতে বিচার চাই? আমরা বিচার চাই, ফাঁসি চাই, যতদূর যখনই ফাঁসি হবে তখন আমি থেমে যাবো। ফাঁসি চাই, আমি কালুর ফাঁসি চাই, ওর ফাঁসি দিতে হবে, ওই আদরের বেটার ফাঁসি দিতে হবে। আমি ফাঁসি চাই। পুলিশের ওদেরকে কিসের জন্য ধরেছে? শো করেছে, দেখো তামান্নার মা 4 জনকে ধরেছে, কি করেছে? এক ছড়ি মেরেছে তাদেরকে,
কোথায় রেখেছে? 3 বেলা ভালো মন্দ খাবার দিয়েছে। কেন? তারা টিএমসির লোক, যাদেরকে ধরা হয়েছে তারা টিএমসির লোক। তারা বলে পুলিশ আমাদের হাতে, তোরা কি করবি? তাই বলে আমাদের এইসব বেটা ছেলেকে বলে পুলিশ আমাদের হাতে, তোরা কি করবি? এত কথা কথার পরে আমার আর ভালো লাগে না।